এরপরে আরেকটা হাদিসে রসুলের এক সাহাবী ছিলেন, যার নাম হুযায়ফা। নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলে রহস্যবিদ সাহাবী। যত নেগেটিভ দিক সব উনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন, করে করে উত্তরগুলো জানতেন, জেনে মানুষকে ছড়াই দিতেন, যাতে মানুষ খারাপ সাইড থেকে বাঁচতে পারে। উনি কয়টা আলামত বলছেন যে মানুষ এক সময় আসবে, মানুষ ধর্মের কাজ ছেড়ে দিবে। এই উম্মতকে দুনিয়ায় পাঠানোই হয়েছে দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, ইসলামের প্রসার করার জন্য এই উম্মতকে পাঠানো হয়েছে। তো এই উম্মত এই কখন ধর্মের প্রচারের কাজ ছেড়ে দিবে? মানুষ আর ধর্মের, নিজেরাই তো ধর্ম মানবে না, তো ধর্মের প্রচার করবে কি? তো সাহাবে একরাম যারা আরও সাথে ছিলেন তাদের আশপাশে, তারা তাকে জিজ্ঞাসা করলেন যে কখন এই পরিস্থিতি হবে। তখন কত আফসোসের কথা, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন মুসলমানদের অবস্থা ইহুদি নাসারাদের মতো হবে। আপনারা হিসাব করতে পারেন এই কথাটা কত মারাত্মক? মুসলমান কাদের মতো হয়ে যাবে? ইহুদি নাসারার মতো হয়ে যাবে, বনি ইসরায়েলের মতো হয়ে যাবে। পাপে পাপে সমাজ জর্জরিত হয়ে যাবে বনি ইসরায়েলের মতো। এখন দেখতেছেন না ইসরায়েল, এইরকম তারা মুসলমানদের ভিতরে এরকম হবে, নিজেরা নিজেরা মারামারি করবে, হিংসাত্মক হয়ে যাবে, পশুর মতো হয়ে যাবে। বলে যে দুনিয়াতে মুসলমানকে যেই কাজের জন্য পাঠানো হয়েছিল, ইসলাম প্রচারের জন্য, দাওয়াতের কাজের জন্য, সেই কাজ মানুষ ছেড়ে দিবে। তো মানুষ হয়রান, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাজ। তখন তাকে প্রশ্ন করা হইল, জগতের মধ্যে শ্রেষ্ঠ দুইটা কাজ, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এই কাজ মানুষ ছেড়ে দিবে? মানে ওই জামানার মানুষজনের কাছে এটা অবিশ্বাস্য যে মুসলমান আবার দাওয়াতের কাজ ছেড়ে দিবে, মুসলমান ইসলাম প্রচার করা বন্ধ করে দিবে, এমনও হতে পারে? বলে হ্যাঁ হবে। মুসলমান তো ইহুদি নাসারার সাথে মিশে যাবে, ইহুদি নাসারা যা করবে মুসলমানও তাই করবে। মুসলমান কি করবে? তাই করবে। বরং আজকের জামানায় মুসলমান মুসলমানকে বন্ধু না বানায় ইহুদি নাসারাকে বন্ধু বানাইছে। মুসলমান মুসলমানকে বন্ধু না বানায় কাকে বানাইছে? ইহুদি নাসারাদেরকে বন্ধু বানিয়েছে। তাই তখনকার কয়েকটা আলামত শোনেন যে শেষ জামানায় আলামত কিরকম হবে। আর এক হাদিসের 6টা আলামত বললাম, একেবারে মিলে যায়নি। এই হাদিসের আলামত আপনারা মিলান যে এখন ওই জামানা কিনা। ভালো মানুষরা দুনিয়াতে টিকে থাকার লোভে খারাপ মানুষদের সাথে জোট গঠন করবে। ভালো মানুষরা দুনিয়ায় টিকে থাকার লোভে খারাপ মানুষের সাথে জোট গঠন করবে। আরবরা জোট গঠন করছে কার সাথে? আমেরিকা আর ইসরায়েলের সাথে। আমেরিকা আর ইসরায়েলের সাথে জোট গঠন করছে। ফিলিস্তিনের সাথে বাণিজ্য বিনিয়োগ চুক্তি করে না, চুক্তি করে আমেরিকার সাথে। ইসরায়েলকে সুযোগ সুবিধা দেয়, ইসরায়েলকে তেল দেয়, ইসরায়েলকে অন্যান্যভাবে সমস্ত জায়গায় বিনোদন সেক্টর সব কিছু ইসরায়েলকে অনুমতি দিয়ে রাখে, কিন্তু মুসলমানকে অনুমতি দেয় না। নিজেদের দুনিয়ায় টেকার ভয়ে, টেকার জন্য খারাপ মানুষদের সাথে জোট গঠন করবে। এখন কি করেছে বলেন? করেছে না এরা? এমনকি আমাদের বাংলাদেশেও দেখবেন ভালো ভালো হুজুর, ভালো ভালো আল্লাহওয়ালা দিনদার মানুষরা ফাসেক ফাজের, যারা ধর্মকর্ম করে না, এইসব রাজনৈতিক দলের সাথে জোট গঠন করে। তাদের নিজেদের ফায়দার ধান্দাই করে এগুলি, যে তাদের সাথে থাকলে আমরা হুজুররা একটু ফায়দা পাবো। আর এইসব দুনিয়াদার ফাসেক ফাজেররা হুজুরদের নিয়ে তামাশা করতেছে। হুজুরদেরকে যখন ইচ্ছা কাছে টানে, যখন ইচ্ছা কি করে? ছুঁড়ে ফেলে দেয়। তো খারাপ মানুষের সাথে জোট গঠন করবে। 2 নম্বর, ফতুয়ার কলম চলে যাবে সমাজের নিকৃষ্ট ব্যক্তির হাতে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই সালিশ বিচার করবে, সেই সমাধান দিবে। সমাজের সমস্যার সমাধান দিবে কে? সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তি। ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে মানুষ সমাধান নিবে না, কারণ আল্লাহওয়ালা মানুষকে তো আপনি সমাজের ওই সালিশের মেন চেয়ারে তাকে বসাবেন না।
তাকে বলবেন আপনি মসজিদে থাকেন, আপনার কত জায়নামাজ লাগে আর তসবি লাগে, এসি দরকার হয় দিচ্ছি, কিন্তু আপনি আপনার এই কথা, কোরআন হাদিসের কথা, আপনার এই হক কথা আপনি এই সমাজে বলতে আসেন না, সালিশের মাঝে বলতে আসেন না। তাহলে বললেই কি হবে? বলে হুজুর রাজনীতি করতেছে। হুজুর কি করে? হুজুর রাজনীতি করে, রাজনীতিক কথাবার্তা বলে। রাজনীতি কি আমার বাপের আইন দিয়ে, বাপের ধর্ম দিয়ে রাজনীতি চলবে? মুসলমানের পেশাব পায়খানা করার থেকে মুসলমান রাষ্ট্র পরিচালনা সমস্ত কিছুই করবে কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আপনি রাজনীতির নামে সমস্ত ইসলাম বিরোধী কাজকর্ম করবেন, আর সেই কথার বিপরীত কথা বললেই আপনার আসে কি যে আপনি রাজনীতিক কথাবার্তা বলতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন, সবচেয়ে বড় সমর শক্তিওয়ালা ছিলেন, সবচেয়ে বড় যুদ্ধের কৌশলী ছিলেন, সবচেয়ে বড় সেনাপতি ছিলেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো স্বামীও ছিলেন। সবই ছিলেন উনি। ফতোয়ার কলম চলে যাবে সমাজের নিকৃষ্ট ব্যক্তির হাতে। 3 নম্বরে, শক্তি দেখাবে মানুষ বাচ্চাদের দিয়ে, যুবকদের দিয়ে সমাজে শক্তি দেখানো হবে। কিছু মনে করবেন না, যে যে রাজনৈতিক দলই এখন আছে, বরং ইসলামিক রাজনৈতিক দলই বলেন, অন ইসলামিক হেফাজত ইসলামী বলেন, তারা সমাজ এই সমস্ত শক্তির ট্যাকেল দেয় কাকে দিয়ে বলেন? যুবক ছেলে দিয়ে না? সব যুবক ছেলেকে দিয়ে। এমনকি এখন যুবতীদেরকেও রাস্তায় নামাইছে, রাস্তায় নামায়নি? যুবক এবং যুবতী দিয়ে সমাজের শক্তির দাপট দেখানো হয়। আমাদের দেশে, অন্য দেশের, আমাদের দেশে দেখেন কি হয়। এই কথা 1500 বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন যে যুবকদের মাধ্যমে সমাজে শক্তি প্রদর্শন করা হবে, যে কোনো কিছু করা হবে যুবকদের দিয়ে। আর যুবকদের ব্রেন কিন্তু কি? পাগলামির ব্রেন। যুবকদের ব্রেন কি? পাগলামির ব্রেন। যে কোনো একটা ভিতরে জোশ আসলে মনে যা ইচ্ছা কি সেটাই করে। বলে যখনই এই সমস্ত আলামত তোমরা দেখতে পাবা, তখন তোমাদের মধ্যে এমন সব ফিতনা তোমাদের সামনে এসে আঁকড়ে পড়বে। সমস্ত তোমাদের ধর্মের হুজুররা, ভালো মানুষ, খারাপ মানুষ, সাধারণ মানুষ, সবাই তোমরা ফিতনার মধ্যে পড়ে যাবে। কেউ ফিতনা থেকে বাঁচতে পারবা না, কেউ ফিতনা থেকে তখন তোমরা বাঁচতে পারবা না। ফিতনাগুলো তোমাদের ঘাড়ের উপর আসবে, আর তোমরাও সেই ফিতনার উপরে কি? ফিতনার উপরে পড়ে যাব। এই হাদিসটা তিবরানি ফিল আওসাতের 1ম খণ্ডের 52 নম্বর পৃষ্ঠার 144 নম্বর হাদিস। আজকে যে 2টা হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করা হলো যে 1400 বছর চলে গেছে, এই 1400 বছর পরে আমার নবী, আমার উম্মত কি কি ফিতনায় পড়বে, ওই ফিতনায় পড়লে আমার উম্মত কিভাবে বাঁচবে, আল্লাহ রাসূল সেই রাস্তা বলে গেছেন। সেই রাস্তা আপনার আমার অবলম্বন করতে হবে। কি বলেন? তাহলে এই যে আলামতগুলা বললাম, এই আলামতগুলা কি এখন সমাজে আছে? সব মিলে যায়নি? তাহলে এখন কি করতে হবে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নাহ, তোমরা আমার আদর্শকে গ্রহণ করো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আল্লাহর পক্ষ থেকে সঠিক পথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদ সাহাবায়ে কিরামদের পথকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা সমস্ত ফিতনা থেকে বেঁচে যাবে। সমস্ত ফিতনা থেকে কি? সমস্ত ফিতনা থেকে তোমরা বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে সমস্ত ফিতনা থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।